বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম এবং ঘনবসতিপূর্ণ ঢাকা এবং চট্টগ্রাম নগরী। দেশের বৃহত্তম দুটি নগরী দূষণের জন্য সবথেকে বেশি অবদান রাখে পরিবহন। পরিবহন কী পরিমাণে দুই নগরীকে দূষণ করছে তা পরিমাপের জন্য দুই শহরের সড়কের পাশে বসবে আধুনিক জাপানি প্রযুক্তির যন্ত্র। প্রতিটা যন্ত্র জাপান থেকে আমদানি করে সড়কের পাশে বসিয়ে দেওয়া হবে। একটি যন্ত্র কিনতে সরকারের খরচ হবে 7.5 কোটি টাকার উপরে। এই আধুনিক যন্ত্রের নাম দেওয়া হয়েছে এয়ার কোয়ালিটি স্টেশন। এজন্য জাপান ও বাংলাদেশের সঙ্গে চুক্তি সই হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 64.87 কোটি টাকা অনুদান দেবে জাপান। সোমবার 3 ফেব্রুয়ারি শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক মার্চ 2025 থেকে জুন 2028 মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল ঢাকা ও চট্টগ্রামে যানবাহন থেকে নির্গত দূষিত বায়ুর প্রভাব বিশ্লেষণের জন্য কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন স্থাপন করা। স্টেশন স্থাপনের মাধ্যমে যানবাহনের নির্গমন থেকে উদ্ভূত বায়ুদূষণকারী উপাদান পরিমাপ ও বিশ্লেষণ করা যাবে। দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর এয়ার পলিউশন মনিটরিং প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মোট 8টি জাপানি প্রযুক্তির যন্ত্র স্থাপন করা হবে। রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং, বনানী, রামপুরা, যাত্রাবাড়ি ও ধানমন্ডির সড়কের পাশে এই স্টেশন স্থাপন করা হবে। অন্যদিকে চট্টগ্রামের সিডিএ এবং বিসিআই এর জমিতে দুটি স্টেশন স্থাপন করা হবে। একটি স্টেশন থাকবে ভ্রাম্যমাণ। যেসব এলাকায় যানবাহন বেশি সেই সব এলাকায় এটা টহল দেবে। এসব যন্ত্রপাতি 24 ঘন্টা বায়ুর মান দেবে এবং পরিবহন কী পরিমাণে দুই নগরীতে দূষণ বাড়াচ্ছে তার তথ্য দেবে। পরিবেশ অধিদপ্তর আরও জানায়, আধুনিক যন্ত্র 24 ঘন্টা ডাটা সরবরাহ করবে। কোনো পরিবহন কী পরিমাণে দূষণ করছে এবং দূষণ রোধে সরকারের করণীয় বিষয়ও নির্ধারণ হবে এর মাধ্যমে। দূষণ রোধে পরিবহন খাত পরিবর্তন ও আধুনিকতায় করণীয় বিষয়ে অবগত হতে পারবে সরকার। এরপর পরিবহন খাতকে ঢেলে সাজাতে পারবে। পরিবহন খাতে বড় আকারে বিনিয়োগ করতে চায় জাপান। 2025-26 অর্থ বছরে জাপানি প্রযুক্তি স্থাপনের পর এগুলো 10 বছর সেবা দেবে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।